দীর্ঘদিন ধরে চলে আসা নানা জল্পনা কল্পনা এবং উৎকণ্ঠার পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন একেবারে চূড়ান্ত পর্যায়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি কর্মচারীদের মনে দীর্ঘদিন ধরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে এই পে স্কেল আসলে কবে নাগাদ আলোর মুখ দেখবে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। নবম পে স্কেল যে তার নিজস্ব গতিতে এবং যথাসময়েই বাস্তবায়ন হতে যাচ্ছে, সেই বিষয়ে আজ দেশের শীর্ষস্থানীয় এবং স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকা অত্যন্ত গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করেছে। বিশেষ করে দৈনিক ইত্তেফাক এবং শিক্ষা বিষয়ক জনপ্রিয় পোর্টাল ডেইলি ক্যাম্পাস অত্যন্ত জোরালোভাবে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বা বেতন কাঠামোর চূড়ান্ত সিদ্ধান্ত এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদনে অত্যন্ত সুস্পষ্টভাবে বলা হয়েছে যে পে স্কেলটি সরকারের পূর্ব নির্ধারিত ছক অনুযায়ী সম্পূর্ণ যথাসময়েই বাস্তবায়িত হবে। এখানে যথাসময় বলতে মূলত সরকারের সেই সময়কালটিকে বোঝানো হচ্ছে যখন সমস্ত আইনি ও আর্থিক প্রক্রিয়া শেষ করে একটি পরিচ্ছন্ন এবং ত্রুটিমুক্ত গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। নবম জাতীয় বেতন কমিশন বা জাতীয় বেতন কমিশন ২৫-২৬-এর সুপারিশগুলো বর্তমানে গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। এই সুপারিশগুলো পর্যালোচনার জন্য যে বিশেষ উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল, তারা অত্যন্ত দ্রুততার সাথে তাদের কাজ এগিয়ে নিচ্ছেন। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে চলতি মাসের মধ্যেই এই কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করার যাবতীয় কাজ সম্পূর্ণভাবে শেষ করে ফেলবে। অর্থাৎ কমিটির পক্ষ থেকে আর কোনো কাজ বাকি থাকবে না। সুপারিশ চূড়ান্ত করার পর এই সম্পূর্ণ খসড়াটি সরাসরি মন্ত্রিসভায় পাঠানো হবে অনুমোদনের জন্য। মন্ত্রিসভায় যাওয়ার পর সেখানে এটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সব প্রক্রিয়া সঠিকভাবে শেষ হলে আগামী অগাস্ট মাসের মধ্যেই নতুন পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশের সর্বাত্মক প্রস্তুতি সরকারের রয়েছে। তবে সবচেয়ে বড় এবং আনন্দদায়ক খবরটি হল, গ্যাজেট অগাস্ট মাসে বা তার সামান্য পরেও যদি প্রকাশিত হয়, তবুও এই নতুন পে স্কেলের আর্থিক সুবিধাদি কার্যকর হবে আগামী ১ জুলাই থেকেই। এর সুস্পষ্ট অর্থ হল, অগাস্ট মাসে যখন গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে, তখন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা জুলাই মাসের বকেয়া বা এরিয়ার বিল এককালীন হাতে পাবেন। এটি চাকরিজীবীদের জন্য একটি বিশাল সুখবর, কারণ এর ফলে তারা একসাথে একটি বড় অঙ্কের অর্থ হাতে পেতে যাচ্ছেন। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, পে স্কেল বাস্তবায়নে বা গ্যাজেট প্রকাশে সরকার যত বেশি সময় নেবে, আর্থিকভাবে সরকারের উপর চাপ তত বেশি বৃদ্ধি পাবে। কারণ ১ জুলাই থেকে পে স্কেল কার্যকর হওয়ার ফলে গ্যাজেট প্রকাশে ১ মাস দেরি হলে ১ মাসের বকেয়া দিতে হবে, আর ২ মাস দেরি হলে ২ মাসের বিপুল পরিমাণ বকেয়া টাকা কর্মচারীদের একবারে পরিশোধ করতে হবে। এতে করে সরকারের কোষাগার থেকে একসাথে বিশাল অঙ্কের অর্থ ছাড় করতে হবে, যা আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি বড় চ্যালেঞ্জ। সরকারও এই বিষয়টি খুব ভালোভাবে অনুধাবন করতে পারছে যে গ্যাজেট প্রকাশে যত বেশি বিলম্ব হবে, আর্থিক লোকসান বা একসাথে বিশাল পরিমাণ টাকা পরিশোধের চাপ সরকারের জন্যই তত বেশি বৃদ্ধি পাবে। তাই সরকারের উচ্চ পর্যায় থেকেও চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব সব আনুষ্ঠানিকতা শেষ করে এই গ্যাজেট প্রকাশ করার। অর্থ বিভাগের একাধিক নির্ভরযোগ্য এবং উচ্চপদস্থ সূত্র থেকে জানা গিয়েছে যে নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখনও ঝুলে আছে। সেটি হলো, এই বিশাল অঙ্কের পে স্কেল কি এক ধাপে কার্যকর করা হবে, নাকি পূর্বের মতো একাধিক ধাপে এটি বাস্তবায়ন করা হবে। এই অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়ার সম্পূর্ণ এখতিয়ার কেবল মন্ত্রিসভার হাতেই রয়েছে। মন্ত্রিসভার বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, সরকারের বর্তমান রাজস্ব আয় এবং ভবিষ্যৎ বাজেটের ওপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাই সরকারি কর্মচারীদের চোখ এখন মন্ত্রিসভার আগামী বৈঠকগুলোর দিকে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে মন্ত্রিসভা কি এক ধাপে নাকি একাধিক ধাপে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। তবে গ্যাজেট প্রকাশ নিয়ে যে সিদ্ধান্তই আসুক না কেন, একটি বিষয় একেবারে নিশ্চিত যে আর্থিক কার্যকারিতা শুরু হবে সেই ১ জুলাই থেকেই।
অর্থাৎ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিশ্চিতভাবেই একটি ভালো পরিমাণের এরিয়ার বিল বা বকেয়া টাকা পেতে যাচ্ছেন, যা তাদের বর্তমান মূল্যস্ফীতির বাজারে চরম স্বস্তি প্রদান করবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারের পে স্কেলটি কেবলমাত্র মূল বেতন বা বেসিক বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বর্তমান বাজার ব্যবস্থার সাথে সামঞ্জস্য রাখার জন্য বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য বিভিন্ন ধরনের ভাতা নতুন করে পুনর্বিন্যাস করার ব্যাপক কাজ চলছে। জানা গেছে যে হিসাব নিকাশ সহজ করতে এবং কর্মচারীদের সুবিধা বাড়াতে কয়েকটি ছোট ছোট ভাতাকে একীভূত করে একটি বড় ভাতায় রূপান্তর করা হতে পারে। পাশাপাশি বর্তমান সময়ের অর্থনৈতিক বাস্তবতা এবং কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কিছু আর্থিক সুবিধাও যুক্ত হওয়ার জোরালো আলোচনা চলছে। শুধু বর্তমানে চাকরিজীবী কর্মচারীদের জন্যই নয়, বরং যারা আজীবন রাষ্ট্রের সেবা করে অবসরে গিয়েছেন তাদের জন্য অবসরকালীন সুবিধা এবং পেনশন কাঠামোতেও যুগান্তকারী পরিবর্তনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনায় এসেছে। এই সমস্ত জটিল এবং বিস্তৃত সিদ্ধান্তগুলো কার্যকর করতে হলে সরকারকে একাধিক বিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশ এবং এসআরও জারি করতে হবে, কারণ সরকারি কোনো আর্থিক সুবিধাই এসআরও ছাড়া কার্যকর করা সম্ভব নয়। এই কারিগরি দিকটি বিবেচনা করে প্রয়োজনীয় এসআরও এবং আইনি নির্দেশিকাগুলোর খসড়া প্রস্তুত করার কড়া নির্দেশনা ইতিমধ্যেই অর্থ বিভাগকে সরকারের উচ্চ পর্যায় থেকে দেওয়া হয়েছে। জাতীয় বেতন কমিশন 25-এর সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির ম্যারাথন বৈঠকগুলোতে ইতিমধ্যে এই সমস্ত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন সচিব কমিটির কাজ হল এই সুপারিশগুলোর কারিগরি ও আর্থিক দিকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা। তারা দেখছেন যে এই সুপারিশগুলো বাস্তবায়ন করলে রাষ্ট্রের কোষাগারে ঠিক কত টাকার চাপ পড়বে এবং সেই চাপ সামলানোর মতো সক্ষমতা বর্তমান বাজেটে আছে কিনা। এই যাচাই বাছাইয়ের কাজ শেষ হলেই তারা চূড়ান্ত সুপারিশটি অনুমোদনের জন্য সরাসরি মন্ত্রিসভায় পাঠিয়ে দেবেন। মন্ত্রিসভা যদি মনে করে যে এতে কোনো পরিবর্তন প্রয়োজন নেই, তবে তারা এটি অনুমোদন করে দেবেন। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর এটি যাবে আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয় এর আইনি দিকগুলো ভেটিং বা পর্যালোচনা করে দেখবে যে এর মধ্যে কোনো আইনি ফাঁকফোকর আছে কিনা। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হওয়ার পর এটি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে তার চূড়ান্ত অনুমোদনের জন্য। প্রধানমন্ত্রীর স্বাক্ষরের মাধ্যমেই মূলত পে স্কেলের চূড়ান্ত অনুমোদন সম্পন্ন হবে এবং এরপরই কেবল গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিকতা বাকি থাকবে। উল্লেখ্য যে সরকারি চাকরিজীবীরা তাদের সর্বশেষ জাতীয় বেতন স্কেল পেয়েছিলেন আজ থেকে প্রায় 9 বছর আগে 2015 সালে। এরপর থেকে প্রতি বছর 5% হারে যে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি হওয়ার কথা ছিল সেটি নিয়মিতভাবেই বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমান বাজার দরের তুলনায় সেটি যথেষ্ট নয় বলেই সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে একটি নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। এই দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সময়ে 25 সালের সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে জাতীয় বেতন কমিশন 25 গঠন করা হয়েছিল। এই কমিশন অত্যন্ত সুচারুভাবে তাদের কাজ পরিচালনা করে এবং দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা, জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতি বিবেচনা করে গত 22 জানুয়ারি সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ এবং বিস্তারিত প্রতিবেদন জমা দেয়। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এই বেতন কমিশনের সুপারিশে সরকারি কর্মচারীদের বেতন 100% থেকে শুরু করে সর্বোচ্চ 140% পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে, যা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে। সবকিছু যদি সরকারের পূর্ব পরিকল্পনা এবং হিসাব অনুযায়ী ঠিক থাকে, তবে আগামী অগাস্ট মাসেই মূলত সরকারি কর্মচারীদের বেতন বিপুল হারে বেড়ে যাচ্ছে। অর্থাৎ যে বহুল কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন বা গ্যাজেটের জন্য লাখ লাখ সরকারি কর্মচারী অপেক্ষা করছেন, সেটি অগাস্ট মাসেই বাস্তবায়ন হতে যাচ্ছে। গ্যাজেট অগাস্ট মাসে প্রকাশ হলেও এর আর্থিক সুবিধা 1 জুলাই থেকে কার্যকর হওয়ার ফলে কর্মচারীরা কোনোভাবেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। এই বিশাল কর্মযজ্ঞের জন্য সরকারের ভেতরে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে এবং সরকার এটি যথাসময়েই বাস্তবায়ন করবে। এখানে যথাসময় বলতে সরকার আসলে একটু ধীর গতিতে অত্যন্ত সতর্কতার সাথে এগোচ্ছে। এর প্রধান কারণ হল এই পে স্কেল বাস্তবায়নের ফলে রাষ্ট্রের কোষাগার থেকে একটি বিশাল অঙ্কের টাকা অতিরিক্ত খরচ হবে।
এত বিপুল পরিমাণ অর্থের যোগান নিশ্চিত করতে এবং বাজেট ব্যবস্থাপনায় যেন কোনো ঘাটতি না পড়ে, সেই জন্যই সরকার কিছুটা সময় নিয়ে প্রয়োজনীয় অর্থ জোগাড়ের ব্যবস্থা করছে।